মহিলাদের গহনার যে জাকাত রয়েছে, এর জাকাত কিন্তু স্বামীর উপর দেওয়া ফরজ নয়। শরীয়তের পক্ষ থেকে স্বামীর উপর দেওয়া ফরজ হিসেবে চাপানো নেই, চাপানো যাবে না। এটা মহিলাদেরকেই দিতে হবে, এটাই ফরজ শরীয়তের পক্ষ থেকে। এখন যদি সেই মহিলার কাছে থাকে, অর্থ থাকে, তাহলে অর্থ দিয়ে সেই গহনার জাকাত দিয়ে দেবেন। এবং যদি কারো কাছে না থাকে, তাহলে সেই সোনা থেকেই 2.5% হিসেব অনুযায়ী তাকে কিন্তু সেই সোনা থেকেই দিতে হবে। তবে আমাদের সমাজে যে সমাজ ব্যবস্থা আছে, এখানে প্রতিটি মহিলা, অনেক মহিলা আমাদের গ্রামাঞ্চলে এমন আছেন যাদের কাছে এক্সট্রা কোনো টাকা থাকে না, হয়তো কেউ গিফট দিয়েছে, সেই হিসেবে সোনা এবং রূপোর কিছু গহনা আছে। কিন্তু এই মহিলা আমাদের সমাজ ব্যবস্থায় পরিবারের বহু কাজ এমন করেন যেগুলো শরীয়তের পক্ষ থেকে সেই মহিলার উপর চাপানো নেই, স্বামীর দায়িত্ব ছিল, কিন্তু মহিলা সেগুলো করেন। এবং এটাই ভালোবাসার নিদর্শন। একটি সমাজে, একটি পরিবারে শান্তি শৃঙ্খলার সহিত বসবাসের একটা সুন্দর একটা ব্যবস্থা। সুতরাং এই যে এতটা মেহনত একজন মহিলা করে থাকেন, সন্তানকে লালন পালন, রান্না বান্না, এগুলো যদি উনি চান যে আমি করব না, তাহলে কিন্তু স্বামী, শরীয়তের পক্ষ থেকে স্বামী কিন্তু চাপিয়ে দিতে পারে না। এরপরেও কিন্তু মহিলারা করে থাকেন। এভাবেই যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম, এজন্য গ্রামাঞ্চলে যে সমস্ত মহিলাদের কাছে অর্থ একেবারেই নেই, স্বর্ণ রৌপ্য কিছু আছে, এখন তার জাকাত দিবে কি করে, তাদের স্বামীদের জন্য নৈতিক কর্তব্য হচ্ছে, শরঈ ফরজ যদিও নয়, তারপরেও নৈতিক কর্তব্য হচ্ছে সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে যে সে অল্প পরিমাণে জাকাত আদায় করে দেয়া। এটা হচ্ছে দায়িত্ব, কর্তব্য। যেমন ভাবে স্ত্রী বহু কাজ নিজেই করে থাকেন, সেগুলো স্বামী চাইলে চাপিয়ে দিতে পারে না, কিন্তু উনি করে থাকেন। এভাবেই সেই মহিলার কাছে গ্রামাঞ্চলে, পল্লী গ্রামে বসবাস করে এরকমের অনেক মহিলা আছে যার কাছে 1 টাকাও নেই, কিছু হয়তো সোনার রূপো আছে, সেগুলো কেউ গিফট করেছে, বাপের বাড়ি থেকে দিয়েছে। তো সেই স্বর্ণ এবং রৌপ্যের জাকাতটা স্বামী যদি দিয়ে থাকে তা খুবই ভালো হবে, এবং দেয়াটা নৈতিক কর্তব্য, দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরের পর্বে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।